হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সব ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের মাদারীপুরের এটা হচ্ছে লেক পাড়ে। এত সুন্দর এই লেক পাড়টা, একদম ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে আমার এই লেক পাড়ে। আমি এই লেক পাড় দিয়ে আমার স্কুলে যেতাম, আমার কলেজ যেতাম, আমার পুরোপুরি লাইফটাই স্কুল লাইফ এখান থেকেই আমার শুরু হয়েছে। আর এখান থেকে যাওয়া, এখান থেকেই আসা। লেক পাড়ের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নাই, টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। লেক পাড়টা অনেক উন্নতি করে ফেলছে। আর এখানে গেলে আমার আলাদা একটা ভালো লাগা সৃষ্টি হয়, কারণ মাদারীপুর মানেই আছে আলাদা একটা ভালো লাগা। তারপর আমরা রুফটপে চলে গেলাম, স্বপ্নচূড়া। এখানে অনেক সুন্দর জায়গাটা। তো আমি মাদারীপুর গেলেই একবার হলেও এই রুফটপে যাই, কারণ এখান থেকে পুরো লেক পাড়ের ভিউটা দেখা যায়। আমার এত ভালো লাগে। তারপর আমার মেয়ে একটু দোলনায় দৌড়লো, ও খুব পছন্দ করে এখানে গেলেই, কারণ পুরো জায়গাটা অন্যরকম। তো লেক পাড়ে দেখেন কত সুন্দর লাগে, লেক পাড়ের ভিউটা একটু অন্যরকম লাগে। আমি এখানে গেলে লেক পাড়টা খুব সুন্দর করে এনজয় করতে পারি। আর আমাদের মাদারীপুরের সবচেয়ে ফেমাস হচ্ছে এই লেক পাড়। লেক পাড়টা এত সুন্দর, আর আমার খুব প্রিয় জায়গা হচ্ছে এটা। আর এখানে গেলে মনের ভিতরে একটা আলাদা শান্তি সৃষ্টি হয়। তো আমি স্বপ্নচূড়া রুপটপে গিয়ে কিছু খাবার অর্ডার দিলাম। তো এখন তো আর নিজেদের কোনো সময় হয় না, বাচ্চাদের এই সময়। আপনি যখন রেস্টুরেন্টে যাবেন, শুধু বাচ্চাদেরই বায়না থাকে, বাচ্চারা কি খাবে ওইটাই আমরা বাবা মা হিসেবে দায়িত্ব পালন করে সেই খাবারটাই অর্ডার করে থাকি। তো আমার মেয়ে খেতে চেয়েছে স্ট্রবেরি। আমার মেয়ের খুব পছন্দ এই স্ট্রবেরি মিল্কশেকটা। আর তারপরে ওর জন্য আমি স্ট্রবেরি মিল্কশেকটা অর্ডার দিই, আর চিকেন ফ্রাই অর্ডার দিই। আমার ছেলে মেয়ে শুধু রেস্টুরেন্টে গেলে চিকেন ফ্রাই খাবে, ওদের জন্য আমরা নিজেরাও কিছু খেতে পারি না, কারণ আমাদের নিজেরাই কিছু খেলে তারা বকাবকি করে, তারা শুধু চিকেন ফ্রাই বলে, আম্মু আমাকে চিকেন ফ্রাই দাও। যাই হোক, আমি ওদের জন্য একটা চিকেন ফ্রাই অর্ডার করলাম। তো আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেয়ে খুব খুশি। আর এখানে রুপটপের চিকেন ফ্রাইটা খুবই মজার ছিল। আর স্বপ্নচূড়া রুপটপের খাবারগুলো একটু দামি হলেও অনেক মজার হয়। আমি দেখেছি ট্রাই করে। আমি এখানে গেলে কফি অলরেডি সবসময়ের জন্য খাই, কারণ এখানের কফিটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। আর আমি তো একজন কফি লাভার, কফি ছাড়া আমার হয়ই না। আমার কাছে মনে হয় যে চা কফি বানায় গেলে আমার দরকার, আমার খেতেই হবে। যাই হোক, আমি কিন্তু কফিটা অবশ্যই ট্রাই করলাম। আমার মেয়ে মিল্কশেকটা খাচ্ছে, তো ও খুব মজা করে এটা খায়, এটা ওর খুবই পছন্দ। আর ওকে আমি জিজ্ঞেস করি, তুমি কোন মিল্কটা খাবে, চকলেট খাবে না স্ট্রবেরি খাবে? সে স্ট্রবেরিটাই বেশি সাজেস্ট করে। চকলেটটা খেতে তার আর ওটার মনে হয় যে আমাকে আম্মু শুধু চকলেটটাই খাওয়ায়। যাই হোক, আমার আম্মুর অবশ্যই চকলেটটাই পছন্দ। চকলেট ফ্লেভার ছাড়া আমার কোনোটাই ভালো লাগে না। কেক বলেন বা যে কোনো কিছু বলেন, মনে হয় যে চকলেট ফ্লেভার খাই। আর আমার বাচ্চারা ওটাই শিখেছে। যে তারপরে আমার হাজব্যান্ড বলতেছে যে কি অর্ডার দেওয়া যায়, আর কি খাবার বলো। তারপর বাকিটা আর কি নিলাম। তো খাবার, ওইখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খাবারগুলো একদম মজা ছিল। এইখান থেকে চারটা দেখতে এত সুন্দর লাগে। আর অনেক ভালো লাগে। এই রুপটপটা হচ্ছে আমাদের মাদারীপুরের মধ্যে নতুন দিচ্ছে। আর এই রুপটপটা খুবই সুন্দর, অনেক ভালো লাগে। ছাদে এই যে এটা তৈরি করেছে আর কি, ছাদের ভিউটা অনেক সুন্দর লাগে। তো আমার হাজব্যান্ডের ভালোবাসা দেখছেন। যাই হোক, ও খুব লজ্জা পেয়েছে, এরকম একটা ভিডিও করতে চায় না, আমি জোর করে করাইলাম আর কি। তারপরে চারটা এখান থেকে দেখতে ভালোই লাগলো, আমি একটা ভিডিও করে নিলাম। আমার মেয়ে খুব মজা করে নামছে, তা আমি একটা ভিডিও করে নিলাম। আমাদের লেক পাড়ে সবচেয়ে ফেমাস হচ্ছে এরকম পোড়া রুটি আর দুধ চা। তা আমি ভাবলাম এইটা খাবার ট্রাই না করলে হয়, যেহেতু আমি ঢাকা চলে যাব, অবশ্যই এটা ট্রাই করে যায় একবার হলেও। তা খাবারটা কিন্তু খুবই মজার ছিল, অনেক ভালো ছিল। সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখেছেন এর জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমার এই ব্লগটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ব্লগে। আমি এই ব্লগটা শেষ করে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। পোড়া রুটি খাওয়ার সাথে বিদায়। আল্লাহ হাফেজ।